সে সময় আমি ধন্যবাদ জানাই আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান র্যাবের নেতাদেরকে বলেছিলেন যে ওর চিকিৎসা ওকে হেল্প করেন। তারা সব ধরনের চিকিৎসা হেল্প করেছিল। যেমনিভাবে এইবারের এই আন্দোলনেও যখন 12ই জুলাই যুগপৎ আন্দোলনের বৈঠকে মহাসচিব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, তাদের সাথে আমরা শেয়ার করি যে এই ছাত্র আন্দোলনে শেখ হাসিনা তার চিরাচরিত রূপের বহিঃপ্রকাশ ঘটাবে। এইখানে ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকে সম্পৃক্ত করে এই আন্দোলনকেই গণ আন্দোলনের রূপ দান করতে হবে। স্বাভাবিকভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে ছিলেন। তারা বলেছিলেন তোমাদের এই কথা আমরা আমাদের পার্টির চেয়ারম্যানের সাথে আলাপ করব, এবং আমাকে একজন বলেছিলেন যে তোমরা এটা সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করতে পারো। তখন আমি রাশেদ, আমাদের সাধারণ সম্পাদক, সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করে যখন এই শেখ হাসিনা, আপনাদের মনে আছে, চীন থেকে ফিরে এসে 14ই জুলাই যখন সংবাদ সম্মেলনে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, অন্যরা চাকরি পাবে না, এটা বলে যখন শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য স্বরে গালি দিয়েছিল, রাতে যখন বিদ্যুৎ বন্ধের পরও শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক সেই সময় রাতে আমরা সালাউদ্দিন ভাইকে কথা বলি যে আপনি ছাত্র দলের সভাপতি, সেক্রেটারিকে এবং অন্যদেরকেও প্রস্তুত থাকতে পারে, আজকে ছাত্রদের উপর আক্রমণ হতে পারে, তারা যেন ছাত্রদের পাশে দাঁড়ায়, ছাত্ররা যেন আক্রান্ত না হয়। তিনি সাথে সাথেই কিন্তু নাসির এবং রাকিবকে আমাদের সাথে গ্রুপ কলে নির্দেশনা দিলেন যে নূর এবং রাশেদ যেভাবে বলে ওদের সাথে যোগাযোগ রেখে কাজ করো। পরবর্তী 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল এবং ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, রাকিব, নাসির সহ এই নাজমুল, মোল্লা বিনিয়ামিন ছিল, আমাদের সানাউল, এদের সাথে আলাপ করে আমরা বলেছি যে প্রস্তুত থাকতে হবে। সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় সংগঠিত থাকে না, রাজনৈতিকভাবে আমাদেরকে লিডটা দিতে হবে, সামনে সাধারণ শিক্ষার্থীরাই থাকবে। এইভাবে আমরা যখন আন্দোলন সংগ্রাম এবং 16 তারিখ আবু সাইদের মৃত্যু, তখন আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করি যে ভাই এটার একটা কর্মসূচি দেওয়া দরকার, গায়েবানা জানাজা। এইটা সালাউদ্দিন ভাই, আমি যতদূর জানি, এখানে পার্টিকে এদের কর্মসূচির ডিরেকশন দিয়েছিল।